বাবা মারা যাওয়ার ৩০ বছর পর ভাইয়েরা বোনের অংশ বুঝিয়ে দিয়েছেন। ২০ বছর ভাইয়েরা ভোগ দখল করেছেন। এখন বোন বিগত ২০ বছরের আয় দাবি করছেন। এটা কি বৈধ? অবশ্যই বৈধ। বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গেই সন্তানদের মধ্যে আনুপাতিক হারে সম্পদ ভাগ হয়ে যাওয়ার কথা। সেটা যদি ৩০ বছর পরে ভাগ হয়, তাহলে ৩০ বছর ধরে যে এই সম্পদের লাভ বা উপার্জন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তার সুফলটা যারা ভোগ করছে তারা ওই বাবার মৃত্যুর সময় ভাই বোন বা ওয়ারিস যার যতটুকু হিস্সা ছিল এত বছর ওই হিস্সার যে লভ্যাংশ যেটুকু ভোগ করেছে সেটা অবশ্যই তাদেরকে ফেরত দিতে হবে এবং তাদের দাবিটা একেবারেই ন্যায্য। এজন্যই কারণ মৃত্যুর পর তার সম্পদ বন্টনে বিলম্ব করা উচিত নয়। আমরা যুগ যুগ পার হওয়ার পরও দেখা যায় এগুলো বন্টন করি না এবং মনে করি এটা খুব ভালো কাজ। এটা মোটেও ভালো কাজ নয়, কারণ এভাবে ওয়ারিসদের মধ্যে দূরত্ব তৈরি হয়, ভুল বোঝাবুঝি তৈরি হয়। একসময় হয়তো সবাই খুবই পজিটিভ, কিন্তু একটা সময় নেগেটিভ হয়ে যায়। তো এই জন্য পরবর্তীর জন্য ঝামেলাগুলোকে জিয়ে রাখা এটা কোনো বুদ্ধিমানের কাজ না। মৃত্যুর পর দ্রুততম সময়ে সম্পদ বন্টন করে ফেলা উচিত। আর আপনি অবশ্যই আপনার ভাই বোনের কাছে এটা দাবি করতে পারেন যে আমার ৩০ বছরের এই অ্যাসেটের উপার্জন করি বা মারা যাওয়ার সাথে সাথে তো আমি মালিক হয়ে যাওয়ার কথা। সো এই দাবি আপনার তোলার জন্য শরীয়ত আপনাকে অনুমোদন দিয়েছে। মেয়েদের নাকফুল ডান দিকে বা বাম দিকে ব্যবহারের ব্যাপারে ইসলামের বিশেষ কোনো নির্দেশনা আছে কিনা? আমি বাম দিকে ব্যবহার করতে চাই, কিন্তু এ নিয়ে আমার বাবা রাগ করেন, বলেন এটা ইসলামে নিষিদ্ধ। সঠিক বিষয়টি জানাবেন। প্রথম কথা হলো যে ব্যাপারটা এরকম না যে এখানে ডান এবং বামের পার্থক্য হওয়ার কারণে কোনো গুনাহ হবে। এ ব্যাপারে কোনো আলেম বা কোনো স্কলার কোনো ভিন্ন মত করবার কোনো সুযোগ নেই। তবে এটা ঠিক যে ইন্নাল্লাহ ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাই, আল্লাহ তাআলা যে কোনো ক্ষেত্রে ডানকে পছন্দ করেন, বিশেষ কাজটা যদি স্বাভাবিক হয়, ভালো হয় সেক্ষেত্রে। অতএব আপনি ডান পাশের নাকের ডান পাশে আপনি নাকফুল ব্যবহার করেন, সেটা ভালো বলা যায়, এটুকু বলা যেতে পারে। কিন্তু আপনি যে বাম পাশে ব্যবহার করতে চান, শরীরের কোনো নিষেধাজ্ঞা সেখানে নেই। আপনার বাবা যদি এটাকে ইসলামে নিষিদ্ধ বলেন, তাহলে সেটা একান্তই তার জানার ভুল ছাড়া আর কিছুই না। ইসলামে নিষিদ্ধ নয়। নিষিদ্ধ মানে হলো কোরআন হাদিস নিষেধ করেছে। একটা জিনিস হলো যে ডান আল্লাহ পছন্দ করেন, তাও এখানে পার্টিকুলার এই ইস্যুতে ডান বামের কোনো কথা বলা হয়নি। তাহলে সেক্ষেত্রে আমি সেটাকে আরোপ করব আরেকজনের উপরে এবং এটার লঙ্ঘন করাকে আপনার নিষিদ্ধ বলবো, এটা মোটেও সঠিক কাজ না। এজন্য এই দিকগুলোতে আমাদের খুব বেশি দায়িত্বশীল মন্তব্য করতে হবে। আপনি আপনার বাবার সাথে যদি সুন্দর করে কথা বলে তাকে বোঝাতে পারেন ভালো, আর না হলে তার আর্গুমেন্টটাকে আপনি প্রায়োরিটি দিলেন অ্যাজ এ বাবা, সেটা সন্দেহাতীতভাবে সন্তান হিসাবে আপনার জন্য সবচাইতে ভালো হবে যদি সেটা সুযোগ থাকে। কিন্তু যে কোনো দিকে পড়া যায়, এটা হলো খোলাসা কথা।